আমাদের গরুর খামারে আমরা কখন খাবার দেই, কী খাবার দেই এবং কীভাবে খাবার দেই সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। তা আমরা কিন্তু গরুর খামারে সবসময় আছে ঘাস খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু ঘাস কমে যায় তখন কিন্তু আমাদের অন্যটা খাওয়ানোর চেষ্টা করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন গমের যে কাটা আমরা ঘর বয়ে রাখছি এটাই কিন্তু আমরা খাওয়াবো বর্তমানে, কারণ আমাদের ঘাসের সংখ্যা একটু কম আছে, এই জন্য ঘাসের সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু এই গমের কাটা খাওয়ানোর চেষ্টা করবো। অনেকে আবার গমের কাটা খাওয়ায় না, তা অনেকে কারা কী করে সেই জিনিসটা আমি না বলি, আমরা নিজেরা কী কী খাওয়াই কীভাবে খাওয়াই সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। তা আমরা হচ্ছে সবসময় ঘাস খাওয়ানোর চেষ্টা করি। যখন আমাদের ঘাস কমে যায় তখন কিন্তু গমের কাটা, মুসুরির মানে যে কাঁটাটা থাকে অথবা কলার যে গাছটা থাকে সেই শুকনা গাছ আমরা ওইগুলো কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। তারপরে যদি এগুলো না পাই তাহলে কিন্তু আমরা হচ্ছে ধানের খড় বা বিচেলি ওইটা আমরা খাই। তা যেহেতু এখন হচ্ছে গমের সময় অনেকে গ্রামের অনেক মানুষই আসছে এই গমগুলো বাড়ানোর পর এগুলো হচ্ছে পুড়ায় দেয় বা পুকুরে ফেলে দেয়, বিভিন্ন কাজ করে। তাই এইগুলো কিন্তু আমরা মাঠ থেকে সংগ্রহ করছি। বিভিন্ন যারা আসছে এই গম চাষ করছিল তারা কিন্তু ওই গম ভাঙানোর পর সেই কাটা ফেলে দিয়েছে। আমরা সেইগুলো কিন্তু নিয়ে আসি এখন হচ্ছে ঘাসের সঙ্গে মিশ্রণ করে খোয়াছি। আর আমরা কিন্তু তখনই খোয়াই যখন আমাদের ঘাস কমে যায়, তখনই কিন্তু এসব আমাদের ঘাসের সঙ্গে মিশ্রণ করে তারপরে খোয়াই। আমাদের যদি ঘাস পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু আমরা শুধু ঘাসই খোয়াই, আর অন্য কোনো জিনিসই ওর সাথে খোয়াই না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেটা কাটে গরুর খাবার দিয়ে দেখাবো আসলে গরুটি খায় কি না। আর অনেকেই আবার এইগুলো খোয়ায় না, গরু স্টক করে বা বিভিন্ন গ্যাস ফর্ম করে ইত্যাদি সমস্যা হয়। আসলে একথা সত্য, আমরা কিন্তু একবারেই গমের কাটা খোয়াচ্ছি না, আমরা ঘাস আর হচ্ছে গমের মিশ্রণ করে খোয়াচ্ছি। আমাদের ঘাসের পরিমাণ কিন্তু বেশি আর হচ্ছে এই গমের কাটার পরিমাণ একটু কম, এই মিশ্রণ করে তারপরে কিন্তু খোয়াচ্ছি। এখন দেখা যাচ্ছে গরুটি খায় নাকি, আমি শুধু ভিডিও বানানোর জন্য এটা খোয়াচ্ছি নাকি আসলে আসছে গরুটি খায় সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। তা এতে দেখেন কিন্তু প্রতিটা গোড়া আমি দিয়ে দেবো আর গরু কীভাবে খেয়ে ফেলে। আর প্রথম একটু খাতে ভালো একটা খায় না, কিন্তু একবেলা দেওয়ার পর পরবর্তীতে কিন্তু ঠিকই গরুটি খাবে। আর আমাদের গরু কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু অনেকগুলো গরু সেহেতু হচ্ছে আমাদের ঘাস মাঝে মাঝে শর্ট হয়ে যায়। বর্তমানে কিন্তু আমাদের ঘাসের একটু শর্ট আছে, ঘাস একটু কম আছে, যার কারণে কিন্তু আমরা এগুলো মিশ্রণ করে খাওয়াচ্ছি। আর যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে কিন্তু আমরা কখনোই এর সাথে কিছুই মিশ্রণ করি না, শুধু ঘাসই খাই। তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা গোড়ায় দিয়ে দেবো, আমাদের যে কটা গোড়া আছে একবারে 2 গামলা করে দিয়ে দেবো, তাতে হচ্ছে গরু অনেকক্ষণ খাতি করে। দেখেন কিন্তু কোনো গরু কিন্তু মুখ উঠাচ্ছে না, গোড়া থেকে মুখ উঠাচ্ছেই না, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আর প্রতিটা গোড়া এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যে দেখুন গরু কিন্তু আর মাথা নিচে করেই খাচ্ছে। এরপর গরুর গোয়ালে যে কাজগুলো করতে হয় তা আমি একটু কমই করি, সবসময় আমার মা করে। তা আমি যে মাঝে সাঝে একটু না করলে হয় না। আর খাবার দেওয়া এবং ঘাস কাটা এগুলো কিন্তু আমারই করতে হয়। দেখেন সুন্দরভাবে কিন্তু এই সব কাজই করতে হয়। তা আমাদের গরু কিন্তু আমরা যখন গমের কাটা থেকে গমের কাটা খোয়াই, যখন মুসুরির ভুসি থাকে ওইটা খোয়াই, যখন যা পাই আমরা ঘাসের সঙ্গে কিন্তু ওইগুলো মিশ্রণ করে খোয়াই। যেহেতু ধানের খড় কিনতে টাকা লাগে কিন্তু গমের কাটা বা মুসুরির ভুসি কিনতে টাকা লাগে না, এই জন্য আমরা এগুলো কিন্তু খোয়ানোর চেষ্টা করি, কারণ এগুলো আমরা ফ্রিতেই পাই। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।